আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের নিজস্ব ওয়েবসাইটের জন্য এই ধরনের পপ-আপ মেনু তৈরি করতে পারেন। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সেই সাথে ফেসবুক থেকে যারা দেখছেন তারাও আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এমন ইম্পর্টেন্ট ভিডিও আরও পাওয়ার জন্য। এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এই পোস্টের কমেন্টের মধ্যে দেওয়া রয়েছে। আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটিকে এইচডি কোয়ালিটিতে দেখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পপ-আপ মেনুটি তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথমেই যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা মেনু তৈরি করে নিতে হবে। তো মেনু তৈরি করার জন্য প্রথমেই আমরা চলে যাব হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স এবং অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব হচ্ছে মেনু যে অপশনটি আছে এই অপশনটির মধ্যে। অনেকের ড্যাশবোর্ডের মধ্যেই আপনারা একটা সমস্যার মধ্যে পড়ে থাকেন, সেটা হচ্ছে এখানে অ্যাপিয়ারেন্সে আসার পর মেনু অপশনটি খুঁজে পান না। তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন যাদের এখানে মেনুটা শো করছে না। মেনুতে আসার পর আমাদেরকে এখানে একটা নতুন মেনু তৈরি করে নিতে হবে। তো তার জন্য প্রথমে আমরা এখানে মেনু নেম যে অপশনটি আছে এখানে আমরা একটা নতুন নাম দেব। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো নামই এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে মেনু লিখলাম। মেনু লেখার পর আমাদেরকে এটার ডিসপ্লে যে লোকেশনটা আছে ডিসপ্লে লোকেশনটা সেট করতে হবে। সেজন্য আমরা এখানে প্রাইমারি মেনুটা সিলেক্ট করে দেব এবং এখান থেকে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ক্রিয়েট মেনুতে ক্লিক করার সাথে সাথেই আমাদের মেনুটা তৈরি হয়ে যাবে। মেনু তৈরি হওয়ার পর আমরা কিন্তু চাইলে পেজ দিয়ে মেনু তৈরি করতে পারবো। তবে আমরা যে ওয়েবসাইটটির জন্য এখন মেনুটা তৈরি করব সেটাতে আমরা কোনো পেজ দিয়ে মেনু তৈরি করব না। আমরা চাইলে এখানে পোস্ট কিংবা কাস্টম লিঙ্ক দিয়েও কিন্তু মেনু তৈরি করতে পারি। তো আমরা আপাতত এখানে কাস্টম লিঙ্ক ব্যবহার করেই আমাদের যে মেনুটি রয়েছে সেই মেনুটিকে আমরা তৈরি করব। তো মেনুটি আমাদেরকে তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে যে এখানে ইউআরএল এর যে ঘরটি রয়েছে এই ইউআরএল এর ঘরটির মধ্যে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব এবং এখানে মেনু যে আইটেমটি রয়েছে আইটেমের নামটি রয়েছে এখানে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো নাম দেব। তো আমি যেহেতু অ্যাসাইনমেন্টের ওয়েবসাইটের আদলে এই মেনুটি তৈরি করতে চাচ্ছি সেহেতু আমি এখানে লিখলাম অ্যাসাইনমেন্ট লেখার পর অ্যাড টু মেনুতে ক্লিক করব। অ্যাড টু মেনুতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই আইটেমটি কিন্তু মেনু হিসাবে অ্যাড হয়ে যাবে। তো আমি এখান থেকে আমাদের অ্যাসাইনমেন্টের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে যতগুলো মেনু রয়েছে প্রত্যেকটা মেনুকেই এখানে ধাপে ধাপে সাজিয়ে নিচ্ছি। ধাপে ধাপে সাজিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো মেনু আমি এখানে তৈরি করে নিয়েছি। তো এখানে যতগুলো মেনু আছে এগুলোকে আমাদেরকে আবার সাব আইটেম করে নিতে হবে। তো সাব মেনুগুলোকে আমি একটু সাজিয়ে নিয়েছি। সাব মেনুকে সাজিয়ে নেওয়ার জন্য আমরা যেগুলোকে সাব মেনু রাখতে চাচ্ছি এগুলোকে জাস্ট একটু ডান দিকে সরিয়ে নিলেই হবে। তো সবগুলো সাব মেনু আমরা সাজিয়ে নেওয়ার পর আমরা এখানে সেভ যে মেনু অপশনটি আছে সেভ মেনু অপশনটিতে ক্লিক করে মেনুটিকে আমরা সেভ করে দেব। তো মেনুটি কমপ্লিট হওয়ার পর এখন কিন্তু আমাদের মেনুটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আসার পর আমাদেরকে এখন আমাদের ওয়েবসাইটের জন্য পপ-আপটি প্রথমে তৈরি করে নিতে হবে। তো পপ-আপটি তৈরি করার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে টেমপ্লেট এবং এই টেমপ্লেট থেকে এখানে পপ-আপ নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এই পপ-আপ অপশনের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড নিউ পপ-আপ নামে একটা অপশন আমরা দেখতে পাবো। এই অপশনটিতে আমরা ক্লিক করে নতুন একটি পপ-আপ তৈরি করব। তো এখানে আমাদেরকে একটা পপ-আপের নাম দিতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নামই দিতে পারেন। আমি আমার পছন্দ মতো এখানে একটা নাম দিচ্ছি। আমি দিচ্ছি এখানে মেনু, তারপর দিচ্ছি পপ-আপ। লিখে আমরা এখানে ক্রিয়েট টেমপ্লেট এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর আমাদেরকে এই যে পপ-আপটা আমরা তৈরি করব এই পপ-আপটা তৈরি করার জন্য অপশনে নিয়ে আসবে। আমরা এখান থেকে ক্রস আইকনে ক্লিক করছি এবং আমাদের পপ-আপটা তৈরি করব আমরা কাস্টমভাবে। তো এটাকে আমরা একটা সেট আপ করে নিতে হবে। আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে ফ্লেক্স বক্স নিব এবং এখান থেকে আমরা 2 কলাম বিশিষ্ট একটা স্ট্রাকচার নিয়ে নিচ্ছি। এবার আমাদের পপ-আপটাকে একটু এটাকে কাস্টমাইজেশন করে নিতে হবে। এই জন্য আমরা পপ-আপের যে সেটিংস আইকনটা আছে এই সেটিংস আইকনের মধ্যে প্রথমে আমরা ক্লিক করব। সেটিংস আইকনের মধ্যে ক্লিক করার পর আমাদের এখানে যে পপ-আপটি রয়েছে পপ-আপটার যে উইডটা আছে উইডটাকে আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। তো উইডটাকে বাড়ানোর জন্য আমরা পপ-আপ সেটিংয়ের উইডের এখানে এসে
উইথটাকে আমরা এখানে 1500 মাপ করে দেবো। 1500 মাপ করে দিলে আমাদেরটা দুই পাশে একদম ফিক্সড হয়ে যাবে। আর এটার যে হাইটটি রয়েছে, হাইটটিকে আমরা এখানে ফিট টু স্ক্রিন করে দেবো। ব্যাস, আমাদের কাজ শেষ। এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই পপআপে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালার ব্যবহার করতে হবে। সেজন্য আমরা স্টাইলে চলে যাব এবং এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড অপশনটা আছে, ব্যাকগ্রাউন্ড অপশনে এসে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নেব। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য একটা স্পেশাল কোড রয়েছে, কোডটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার পর আমরা যে দুইটা স্ট্রাকচার নিয়েছিলাম, দুইটা কলাম বিশিষ্ট যে স্ট্রাকচারটা নিয়েছিলাম, এটার মধ্যে আমরা একটা ইমেজ ব্যবহার করব। এখানে ছবিটি মূলত আমরা একটা লোগো ব্যবহার করব আমাদের ওয়েবসাইটের। তো লোগোটা আমি আগে থেকে আপলোড করে নিয়েছি, জাস্ট সিলেক্ট করব এবং এখানে আপলোড করে দেব। তো এবার আমাদের যে ছবিটা আছে, ছবিটাকে একটু স্টাইল করে নিতে হবে, মানে এটা যে সাইজ আছে সাইজটাকে একটু ঠিক করে নিতে হবে। তো আমি এটা সাইজটাকে একটু ঠিক করে নিলাম। এটা অ্যালাইনমেন্টটা আমরা লেফট সাইডে করে দেবো এবং কলামটাকে সিলেক্ট করে অ্যালাইন আইটেমগুলোকে সেন্টার করে দেবো, যাতে এটা মাঝামাঝিতে থাকে। আর এখানে আমরা একটু বড় করে দিই, একটু ছোটো লাগতেছে। এবার ডান কলামটাতে আমরা ক্লিক করব এবং ডান কলামের মধ্যে আমাদের এখানে একটা বাটন নিয়ে নেব। তো আমি বাটনের যে উইজেটটা আছে, বাটনের উইজেটটাকে এখানে বসিয়ে দিচ্ছি। বাটনের উইজেটটাকে বসিয়ে দেওয়ার পর বাটনের যে টেক্সটটা আছে, টেক্সটটাকে আমাদেরকে ডিলিট করে দিতে হবে এবং বাটনের এখানে যে আইকনটা আছে, আমরা একটা এসভিজি ইমেজ আপলোড করব। এই ক্রস আইকনটাকে আমরা এটাকে সিলেক্ট করব এবং ইনসার্ট মিডিয়াতে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের এখানে বাটনের যে বর্ডারটা আছে, বর্ডারটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। সেজন্য আমরা চলে যাব হচ্ছে স্টাইলের মধ্যে। স্টাইলে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচে দিকে নামে আমাদের বাটনের যে বর্ডারটা আছে, বর্ডারটাকে আমাদেরকে একদম স্কোয়ার বানাতে হবে। আমি এটাকে আনলিঙ্ক করে দিলাম, তাতেই হয়ে গেছে। এবার আমরা এটার অ্যালাইনমেন্টটাকে করে দেবো রাইট এবং এটা যে সাইজটা আছে সাইজটাকে বাড়িয়ে দিব। বাড়ানোর জন্য আমাদেরকে যেতে হবে টাইপোগ্রাফিতে। তো আমরা টাইপোগ্রাফিতে প্রথমে ক্লিক করব। টাইপোগ্রাফিতে ক্লিক করার আগে আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করে নিই। আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে রাখছি। ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে আর এটা যে কালারটা আছে, আইকনের যে কালারটাকে আমরা কালো করে দেব। তো ওই জন্য আমাদের টেক্সট কালার থেকে আমরা কালো করে দিলাম। এবার আমরা এটাকে সাইজটা বড় করার জন্য আমরা টাইপোগ্রাফিতে ক্লিক করবো এবং এটার সাইজটাকে আমাদের প্রয়োজন মতো একটু বড় করে নেব। তো এখন এই বাটনের যে ক্রসটা আছে, ক্রসটা নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি উপরে আরেকটি ক্রস দেখা যাচ্ছে। তো এটাকে আমাদেরকে আগে হাইড করে রাখতে হবে, নাহলে দুটোই কিন্তু একদম বাজে দেখা যাচ্ছে। তো উপরের ছোট্ট ক্রসটাকে কাটার জন্য আমাদেরকে আবারও পপআপ সেটিংসের এখানে ক্লিক করতে হবে এবং এখানে আমরা ক্লোজ বাটন যে অপশনটা দেখতে পাচ্ছি, এটাতে আমরা ক্লিক করে এটাকে অফ করে দেবো। তাহলে ওইটা উপরের ছোট্ট বাটনটা হাইড হয়ে যাবে। তো এবার আমরা যে কলামটা নিয়েছিলাম, দুই কলামের স্ট্রাকচারটা নিয়েছিলাম, এটাকে ডুপ্লিকেট করে আরেকটা স্ট্রাকচার নিয়ে নেব। এই স্ট্রাকচারের মধ্যে আমরা দ্বিতীয় যে অপশনগুলো আছে সেগুলোকে বসাতে হবে। তো আমরা এটার ভিতরে যে আইটেমগুলো আছে এগুলোকে ডিলিট করে দিচ্ছি, এ পাশেরটাকেও ডিলিট করে দিই, এগুলো আমাদের এখন প্রয়োজন নেই। এবার আমরা বাম দিকে যে কলামটি রয়েছে, বাম দিকের কলামের মধ্যে যতগুলো কন্টেন্ট রয়েছে সবগুলো কন্টেন্টকে সুন্দরভাবে সাজিয়ে নেব। বাম দিকের কলামটি হয়ে গেলে এবার আমরা আমাদের ডান দিকের কলামের মধ্যে আমাদের মেনুটাকে বসিয়ে নেব। তো আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনুটি। তো মেনু দেখলে ওয়ার্ডপ্রেস মেনুটি চলে আসবে। আমরা মেনুটাকে এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ছেড়ে দেবো। এখানে মেনু হিসাবে প্রথমে আমাদেরকে মেনুটা সিলেক্ট করে নিতে হবে, যে মেনুটা আমরা একটু আগে তৈরি করেছিলাম। তারপর লেআউটটাকে আমরা এখান থেকে ড্রপ ডাউন করে দেব। ড্রপ ডাউন করার পর আমাদের এখানে মেনুটা এখানে দেখা যাচ্ছে। আমরা একটু নিচের দিকে আসবো, এখান থেকে যে টগল বাটনটা আছে এখান থেকে হ্যামবার্গার থেকে আমরা নান করে দেবো, তাহলে আমাদের মেনুটাকে পুরোপুরি দেখা যাবে। এবার আমাদের এই মেনুটার মধ্যে আমরা একটু ক্লিক করে দেখতেছি যে সব কিছু ঠিক আছে কিনা। আমাদের মেনুটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে কালার করতে হবে। তো এই জন্য আমরা এই মেনুটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য তার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আমাদের স্টাইলে চলে যাব। স্টাইলে চলে আসার পর এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেই কালারটা বসাতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেই কালারটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা পেন্সিল আর এখানে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে জাস্ট কপি করব এবং এখান থেকে স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ড কালারের এখানে কোডটাকে বসিয়ে দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু হয়ে গেছে। টেক্সটের কালারটাকে আমরা হোয়াইট রাখবো যাতে করে দেখতে সুন্দর দেখা যায়
এবং হোভারে আসার পর আমাদের একটা হোভার কালার রয়েছে, এই হোভার কালারটাকেও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। মেনু যে কালারটা আছে সেটাকে আমি বসিয়ে দিলাম, এটা সাদা থাকবে না, এই কালারটাই থাকবে। এবার হোভার কালারটাকে আমরা বসিয়ে দেবো। এবার ব্যাকগ্রাউন্ডের কালার যে কালারটা আছে সেটাকেও আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন। ওভার অ্যানিমেশনের সময় আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে টেক্সটের কালার থেকে সাদা রাখি। দেখতে পাচ্ছেন খুব চমৎকার দেখা যাচ্ছে। এবার হচ্ছে আমরা অ্যাক্টিভ যে কালারটা আছে, অ্যাক্টিভ কালারটাকে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। অ্যাক্টিভ কালারটা আমরা রাখবো হচ্ছে রেড কালার এবং টেক্সটের কালারটা আমরা রাখবো হোয়াইট কালার। এবার আমাদেরকে আরও কিছু কাজ করে নিতে হবে এটার মধ্যে। দেখতে পাচ্ছি চমৎকার হয়ে গেছে আমাদের এই মেনুটা তৈরি করা। তো আমরা এটাকে একটু মিনিমাইজ করে নিচ্ছি। সবগুলো কালারই আমি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমরা একটা যে সাইজটা আছে সাইজটাকে একটু বাড়িয়ে নিই, লেখার যে সাইজটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। আমরা যতটুকু দরকার ততটুকু আমরা সাইজটাকে রাখছি। এখানে টাইপোগ্রাফির মধ্যে ফন্টটাকে আমরা ডোসিসটা রাখবো, ডোসিসটা সিলেক্ট করে দিচ্ছি আর একটু বড় করে দিই, তাহলে যে মনে হয় দেখতে সুন্দর দেখা যাবে। যতটুকু আপনাদের এখানে পারফেক্টলি দেখা যাচ্ছে ঠিক ততটুকুই এখানে রাখার চেষ্টা করবেন। তো আমাদের সব কিছু ঠিক আছে। তো এবার আমাদেরকে এটা একটু হাইটটাকে একটু বাড়িয়ে নিতে হবে, সেজন্য আমরা পেন্সিল আইকনে আবার ক্লিক করলাম এবং নিচের দিকে এসে আমরা এখানে হরিজন্টাল প্যাডিংটা এখানে 0ই রাখি, একটু দূরে রাখলাম, এখানে 26 রাখলাম এবং প্যাডিংয়ের যে ভার্টিক্যালটা আছে এটাকে একটু বাড়িয়ে দিয়ে এটা লম্বা করে রাখছি, যাতে একটু ফাঁকা ফাঁকা রাখলে জিনিসটা দেখতে একটু সুন্দর দেখা যাবে। এবং এখানে ডিভাইডারটা আমরা এখানে অ্যাড করে দেবো, সলিড রাখবো এবং এখানে বর্ডারের যে উইডটা আছে এটা আমরা 1 পিক্সেল রাখবো এবং বর্ডারে একটা কালার দিয়ে দিব, হালকা কালো কালার করে দিলাম যাতে দেখতে সুন্দর দেখা যায়। এবার হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার লাগছে, একটু ফাঁকা ফাঁকা লাগছে আমাদের এবং কলামটাও কিন্তু একদম ফুল জায়গা নিয়ে নিচ্ছে। এবার হচ্ছে আমরা একটু পেডিংটা হালকা একটু বাড়িয়ে দেখতে পারি, এবার পারফেক্ট লাগতেছে। মেনুর কাজটি শেষ হয়ে গেলে এখন আমাদের বাটনটাকে একটু কাজ করে নিতে হবে, কারণ বাটনটাতে যখন কেউ ক্লিক করবে তখন আমাদের পপ আপটা ক্লোজ হয়ে যাবে। তো বাটনটাকে কাজ করার জন্য আমাদের এটার সাইজটাকে একটু পারফেক্ট করে নিতে হবে। আমি আর একটু ছোটো করে নিই, ছোটো বড় করে দেখি এটা একটু পারফেক্ট করা যায় কিনা। ঠিক আছে, এবার মনে হচ্ছে আমার কাছে। এখন আমরা এই বাটনটাকে একটু লিঙ্ক আপ করবো যাতে করে এটাতে ক্লিক করলে পপ আপটা ক্লোজ হয়। সেজন্য আমরা এখানে কন্টেন্টে ক্লিক করব এবং এখানে লিঙ্ক অপশন থেকে যে ডাইনামিক অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা স্ক্রোল করে একটু নিচের দিকে নামবো, নিচের দিকে নামার পর এখানে একটা পপ আপ নামে অপশন পাবো, এখানে ক্লিক করব। এবার এখানে সেটিংসের আইকনে ক্লিক করব, সেটিংসের আইকনে ক্লিক করার পর এখানে অ্যাকশন থেকে আমরা ক্লোজ পপ আপে ক্লিক করে দেবো। ক্লোজ পপ আপে ক্লিক করার পর মূলত আমাদের এই বাটনটা এখন আমাদের লিঙ্ক আপ হয়ে গেল। এবার আমাদের এখানে সেকশন দিতে আছে, সেকশনটাকে একটু অ্যানিমেশন অ্যাড করতে হবে যাতে করে পপ আপটা ওপেন হলে এটা একটু অ্যানিমেশন হয়ে আসে কন্টেন্টগুলো। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে এই সেকশনটাকে সিলেক্ট করতে হবে। সেকশনটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাব অ্যাডভান্স আসার পর একটু নিচে থেকে আসবো। এখন এখানে মোশন ইফেক্ট থেকে আমরা এখান থেকে অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। অ্যানিমেশনটা হচ্ছে স্লাইড ইন ডাউন। দেখতে পাচ্ছেন চমৎকার একটা অ্যানিমেশন হয়েছে এবং আমাদের পুরো যেই পপ আপটা আছে পপ আপটার মধ্যে সেম অ্যানিমেশনগুলো ব্যবহার করতে হবে। এখানে আমরা এন্ট্রান্স অ্যানিমেশন যেটা আছে এন্ট্রান্স অ্যানিমেশনের মধ্যে সেম অ্যানিমেশনটাকে ব্যবহার করব, স্লাইড ইন ডাউন। এবং এখানে এক্সিট অ্যানিমেশনটার মধ্যে আমরা ব্যবহার করব স্লাইড ইন আপ। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখন আমাদের পপ আপটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা পাবলিশের সরাসরি ক্লিক না করে আমরা ডান পাশে আরোতে ক্লিক করব এবং ডিসপ্লে কন্ডিশনের মধ্যে যাব। যাওয়ার পর আমরা কোনো কন্ডিশন ছাড়াই এটাকে সরাসরি সেভ করে দিব, সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করে দেব। বেশ আমাদের যে পপ আপটা আছে পপ আপটের কাজ একদম পারফেক্টভাবে শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাব। ড্যাশবোর্ডে ফিরে গিয়ে আমাদের এই পপ আপটিকে আমাদের হেডারের সাথে কানেক্ট করতে হবে। তো সেজন্য আমাদেরকে প্রথমে ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর আমাদেরকে এখন আমাদের ওয়েবসাইটের জন্য একটা হেডার তৈরি করে নিতে হবে। এই জন্য আমরা চলে গেলাম টেমপ্লেট থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাড নিউতে। তো অ্যাড নিউতে আসার পর আমাদেরকে এখানে একটা হেডারটা সিলেক্ট করে দেবো। প্রথমে এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে হেডার, যেহেতু আমরা হেডার তৈরি করতেছি এবং হেডারটার একটা নাম দিয়ে দিতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নামই দিতে পারেন। তো আমি এখানে মেইন হেডার লিখে জাস্ট ক্রিয়েট টেমপ্লেট এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম।
এই অপশানটা ক্লিক করার পর আমাদের হেডার টেমপ্লেটটিকে কাস্টমভাবে তৈরি করবো, এই জন্য আমরা এখানে ক্লোজ করে দিলাম এবং এখান থেকে আমরা একটা ফ্ল্যাক্স বক্স থেকে 2 কলামের একটা স্ট্রাকচার নিয়ে নিলাম। আগের মতোই আমরা এখানে একটা প্রথম যে কলামটা এটার মধ্যে একটা ছবি নিয়ে নিব আমাদের লোগোটা ব্যবহার করার জন্য। জাস্ট ছবিটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম এবং আমাদের যে লোগোটা আছে লোগোটাকে আমরা সেট আপ করে দিলাম। আমরা এখন লোগোটাকে একটি অ্যালাইনমেন্ট ঠিক করে নেব, এটার যে সাইজ আছে সাইজ সব কিছুই ঠিক করে নেব। আমরা একটা সেন্টার বা একটা লেফট করে দিলাম, এটা লেফট করে দিলে মূলত দেখতে সুন্দর দেখা যাবে। আমরা একটা অ্যালাইনমেন্ট একটা লেফট করে দিলাম। এখন আমাদের যে কলামের যেই সাইজটা আছে আমরা এটাকে একটু ছোটো করে দিই। এখন দেখতে পাচ্ছেন আমি কলামটা যখন এদিকেরটা ছোটো করতেছি আমাদের পাশেরটা কিন্তু সাথে সাথে ছোটো হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে একটু সমান সমান করতে হবে, যার কারণে আমরা বাম দিকের কলামটাকে সিলেক্ট করবো এবং এখানে আমরা 30 রাখবো, আর ডান দিকের যে কলামটা আছে এটাকে সিলেক্ট করবো, এটাকে আমরা রাখবো 70। তাহলে এটা একদম পারফেক্ট হয়ে গেল এবং আমাদের লোগোটাকে একটু বেশি ছোটো দেখা যাচ্ছে, এটা একটু বড় করে দিই। এবার আমাদের ডান যে কলামটা আছে ডান কলামের মধ্যে এখন আমরা একটা আইকন নেব। আমি এখানে সার্চ করছি আইকন সার্চ করার পর আমরা আইকনটা নিয়ে নিলাম। এটার অ্যালাইনমেন্টটাকে একটু ঠিক করে নিই, এটাকে আমরা রাইট সাইডে রাখবো যাতে এটা ডান দিকে থাকে। আর এখানে আমরা এই আইকন হিসাবে ব্যবহার করবো একটা এসভিজি ইমেজ, সেজন্য আমি এখানে এসভিজি ইমেজটাকে আপলোড করেছি। জাস্ট এসভিজি আপলোডের মধ্যে ক্লিক করব এবং আমাদের নির্দিষ্ট যে আইকনটা আছে আইকনটাকে সিলেক্ট করি। এবার আমাদের পপ আপ যে অপশনটা আছে এটাকে অ্যাড করতে হবে, তার আগে আমাদেরকে এই হেডারটাকে একটু কাস্টমাইজ করে দিতে হবে। আমি এখানে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই। আমরা স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালারে গেলাম, একটু হালকা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এটার মধ্যে একটা আমাদেরকে একটু শ্যাডো দিতে হবে যাতে করে এটা দেখতে সুন্দর দেখা যায়। তো এই জন্য আমরা বর্ডারে চলে যাব এবং এখান থেকে একটা ড্রপ শ্যাডো দিয়ে দেব। এটা স্ক্রল করলে যেন স্টিকি থাকে সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, এটার মধ্যে স্টিকি করার জন্য আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্স ট্যাবে আসার পর একটু নিচের দিকে আসবো এবং এখান থেকে আমরা মোশন ইফেক্টের মধ্যে ক্লিক করব এবং এখানে স্টিকিটাকে টপ করে দেবো যাতে করে এটা স্ক্রল করলে একদম এক জায়গাতে স্টিকি হয়ে থাকে। এবার আমাদের যে পপ আপটা আছে পপ আপটাকে আমাদের এই অ্যানিমেশনের যে আইকনটা আছে মেনুর যে আইকনটার সাথে আমাদের কানেক্ট করতে হবে, সেজন্য আমরা আইকনটাতে ক্লিক করলাম। আইকনটাতে ক্লিক করার পর বাটনের মধ্যে আমাদেরকে এটা লিঙ্ক করতে হবে, সেজন্য আমরা এখানে ডাইনামিক যে আইকনটা আছে ডাইনামিক আইকনের মধ্যে আমরা ক্লিক করব এবং এখানে স্ক্রল করে নিচের দিকে নেমে আমরা পপ আপটাকে সিলেক্ট করে দেব। পপ আপটাকে সিলেক্ট করার পর আমরা আবারও সেটিংসের আইকনে ক্লিক করব। সেটিংসের আইকনে ক্লিক করার পরে এবার আমরা এখান থেকে এই ওপেন পপ আপটা রেখে বা এখান থেকে ওপেন পপ আপের উপরে আমরা টগল পপ আপও রাখতে পারি, রেখে আমরা এখানে অল আইকনের মধ্যে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবো এবং আমাদের যে মেনুটা আছে পপ আপটা সেটাকে আমরা এখানে লিখে সার্চ করব। আমরা লিখলে কিন্তু এখানে চলে আসছে, জাস্ট এটাকে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা লিঙ্ক হয়ে গেল। এবার আমাদের পপ আপটাকে পাবলিশ করতে হবে, পপ আপ না এটা হেডারটাকে পাবলিশ করতে হবে। আমরা একটা ডিসপ্লে কন্ডিশন দিলাম এবং সেভ করে দিলাম। চমৎকারভাবে আমাদের হেডারটা তৈরি হয়ে গেল। এবার আমরা একটু প্রিভিউ করে দেখে আসি আমাদের পপ আপটা কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন চমৎকারভাবে আমাদের পপ আপটা কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে কাজ করতে পেরেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা হেডারের মধ্যে এই ধরনের পপ আপ মেনু তৈরি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম ভিডিও আর পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।